46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের একটি প্রশ্ন আমরা এখন সমাধান করব। প্রশ্নটা হচ্ছে যে 100 থেকে বড় কিন্তু 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? এখানে এই প্রশ্নটা সমাধান করার অনেক পদ্ধতি আছে, কিন্তু পরীক্ষার হলে খুব কম সময়ে নির্ভুলভাবে কিভাবে সমাধান করা যায় আমরা সে বিষয়টাই দেখাবো। সেভাবে যে কিভাবে গণিত পুরো সম্পূর্ণভাবে না করেই সমাধান করা যায়। এটার জন্য সাধারণত যে যোগফলকে যদি অনুপাতদ্বয়ের যোগফল দ্বারা ভাগ করা যায়, ওই অনুপাতগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা আমরা একটু দেখি। প্রথম অনুপাতটা আছে A1:9। তাহলে 9 আর 10, আমরা যদি 10 দিয়ে 300কে ভাগ করি তাহলে 300 ভাগ 10 আসে কত? 30। এখন বলছে দুইটি সংখ্যা যার প্রত্যেকটাই 100 থেকে বড় হবে। তাহলে এই ভাগফলকে যদি আমরা অনুপাতের সাথে গুণ করি তাহলে একটা হয় 30, একটা হয় 270। তার মানে এটা হবে না। পরের অনুপাতটা হচ্ছে 2 এবং 5। 2 এবং 5 এর যোগফল হচ্ছে 7। 7 দ্বারা 30 বিভাজ্য না, তাহলে এটা আমাদের আরেকটা হচ্ছে 2:3। তার মানে এই দুটা যোগফল হচ্ছে 5। 5 দ্বারা 300 বিভাজ্য, তার মানে 300 ভাগ 5 আসে 60। এবার দেখি এই 60 এর সাথে যদি আমরা আমাদের যে অনুপাত ছিল 2, তা 60 গুণ 2 কত আসে? 60 গুণ 2 120। এটা হচ্ছে 60 গুণ 3 180। এখানে একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে দুইটি সংখ্যাই 100 থেকে বড় এবং দুটি সংখ্যার যোগফল যদি আমরা করি 0 0 3 300 হয়, তাহলে এইটার উত্তর হবে হচ্ছে গ, তো 2:3। তাহলে আমরা খুব সহজেই অপশন পর্যালোচনার মাধ্যমে প্রশ্নটা নির্ভুলভাবে সমাধান করতে পারবো। আশা করি এই পদ্ধতি অ্যাপ্লাই করে এই ধরনের যত প্রশ্ন আছে সবাই সহজেই পরীক্ষার হলে সমাধান করতে পারবে যদি আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন।